হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ এক্সামের জন্য ৫ নাম্বার স্কুল যেটা ফালাকাটা হাই স্কুল, এর যে মডেল কোয়েশ্চেন পেপারটা দেওয়া রয়েছে, এই মডেল কোয়েশ্চেন পেপারটা আজকে আমরা সলভ করব। তা এই মডেল কোয়েশ্চেন পেপারে আমরা দেখতে পাচ্ছি পোর্শনটা তুলে দেওয়া হয়েছে বা সিনটা তুলে দেওয়া হয়েছে ঘোস্টস অন দ্য ভেরান্ডা বলে যে আমাদের গল্পটা রয়েছে, খুব সুন্দর গল্প। এবং আমি তো অবশ্যই বলবো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য এই পোর্শনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। বিগত বছরে আমি দেখেছি বিভিন্ন স্কুলে এই পোর্শনটা পড়েছিল, তাই এই বছরের জন্য আমি বলবো অবশ্যই এটা ভীষণ ইম্পর্টেন্ট হবে। বিভিন্ন স্কুলের স্যারেরা এই পোর্শনটাকেই চুজ করতে পারে, তা সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই যে মডেল কোয়েশ্চেন পেপারটা আমি আজ ভিডিও দেবো, এর যদি পিডিএফ কপি পেতে চাও অবশ্যই এই টোটাল ভিডিওতে আমি একটা কোড দেবো, সেই কোডটা আমার স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আমি তাকে পিডিএফটা অবশ্যই পাঠিয়ে দেবো, যেটা ভীষণই হেল্পফুল হবে। তা অবশ্যই ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও চ্যানেলটা শেয়ার করবে যাতে করে তারাও সাবস্ক্রাইব করে এবং উপকৃত হয়। তা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব এর দাগে কী করতে বলেছে। এর দাগে বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন দেখো, হাউ উড অনিলস মাদার অ্যাস্টনিশ দ্য অথর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। তাহলে অনিলের মা লেখক এবং তার বন্ধুদেরকে কীভাবে আশ্চর্য বা অবাক করেছিল বা বিস্মিত করেছিল। আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি, দেখো গল্পের এই লাইনটা, সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। এই লাইনটাকে আমরা লিখব। ঠিক আছে, কীভাবে সাজিয়ে লিখছি দেখে নাও একটু। তাহলে উত্তরটা দেখে নাও। Anil's mother would astonish the author and his friends by telling them her stories of spirits and mischievous ghosts. যেহেতু সাবজেক্টটা এখানে অনিলস মাদার আছে, আমরা সেই জন্য কোয়েশ্চেনের সি মানে টেক্সটে সি রয়েছে, তার পরিবর্তে জাস্ট অনিলস মাদার করে দিলাম, লিখে দিলাম বাকিটা। এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ মুলিয়া। মুলিয়া কে ছিল? তা আমরা এখানে টেক্সটে দেখতে পাচ্ছি, দেখো মুলিয়া দ্য মেড সার্ভেন্ট। ঠিক আছে, এটাকে আমরা গুছিয়ে কীভাবে লিখবো দেখে নাও। মুলিয়া ওয়াজ দ্য মেড সার্ভেন্ট ইন অনিলস হাউস। লাইনটা দেখতে পাচ্ছি। ওই আরেকটা পার্ট আছে, আমরা দেখে নেব। দেখো, হোয়াট ডিড সি ডু, সে কী করেছিল আর কি। ঠিক আছে, তাহলে আমরা গল্পে এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ কেম আউট অন দ্য ভেরান্ডা উইথ হার হেয়ার লুজ। ঠিক আছে, এটাই করেছিল। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো কীভাবে, দেখো সি জাস্ট টেকেন আ বাথ অ্যান্ড কেম আউট অন দ্য ভেরান্ডা উইথ হার হেয়ার লুজ। লাইনটাকে আমরা ভালো করে দেখে নিই। নেক্সট বিয়ে দেখলে কী করেছে বলতে বলেছে, দেখো ফিল ইন দ্য ফলোয়িংস চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ঠিক আছে, এখানে স্টেট দিয়েছে, রিজন কজ দিয়েছে আর কি, কারণটা করতে বলেছে। প্রথমে দেখো, দ্য অথর ওয়েন্ট টু স্টে অ্যাট অনিলস হাউস। অথর কী করেছিল? অনিলের বাড়িতে থাকতে গিয়েছিল। কারণটা কি? তাহলে কারণটা আমরা দেখতে পাচ্ছি, দেখো দ্বিতীয় প্যারা, ওয়ান ইভিনিং হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। ঠিক আছে, যেহেতু অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, এটাকে আমরা লিখব এই পোর্শনটা। দেখো কজের ঘরটা, অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন অ্যান্ড অনিল ইনভাইটেড হিম অ্যান্ড কামাল টু স্টে দ্য নাইট অ্যাট হিজ আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। এই উত্তরটাকে আমরা নেব। নেক্সট দেখে কজের ঘরে দিয়েছে, মুলিয়া হ্যাড জাস্ট টেকেন আ বাথ। ঠিক আছে, মুলিয়া সবেমাত্র আর কি স্নান সেরেছিল আর কি, এটার আমরা উত্তরটা নেব। স্টেটমেন্টটা নেব, মুলিয়া কেম আউট অন দ্য ভেরান্ডা উইথ হার হেয়ার লুজ। মুলিয়া কেম আউট অন দ্য ভেরান্ডা উইথ হার হেয়ার লুজ। নেক্সট কোয়েশ্চেন, মুলিয়া ডিড নট টাই আ নট ইন হার হেয়ার। তাহলে মুলিয়া কী করেছিল? দেখো তার চুলেতে গিটটি বাঁধেনি বা চুলটাকে বাঁধেনি। ঠিক আছে, এর কারণটা কী হয়েছিল দেখে নাও। এর কারণ হচ্ছে, কেন সে গিটটি বাঁধেনি বা চুলটাকে বেঁধে নেয়নি, তার কারণ দেখো, সি হ্যাড নট অয়েলড ইট ইয়েট, কারণ সে এটাতে এখনও পর্যন্ত তেল মাখায়নি। নেক্সট কী বলেছে দেখো, মুলিয়াস লং হেয়ার ক্যান টেম্পট আর জিন টু ক্যারি হার অ্যাওয়ে। ঠিক আছে, এর উত্তরটা আমরা নেব, জিন্স আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস। এটাই স্টেটমেন্ট দেব। এবার দুই দাগে দেখো কবিতা দেওয়া রয়েছে, কবিতাটা দ্য ইগোয়িং গ্রিন, ছোট্ট কবিতা, সুন্দর কবিতা, এবং থার্ড সামের জন্য অবশ্যই ভেরি 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 ইম্পর্টেন্ট আর কি। দেখে নাও, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন গিভেন ভেলো। প্রথমে কী বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটাকে বেছে নিতে বলছে। প্রথম দেখো কী বলছে, ইন দ্যার ইউথ টাইম দ্য ওল্ড ফোক প্লেড ইন দ্য। তাহলে যৌবন বা তারুণ্যের সময়ে
ঠিক আছে, সেই বুড়ো লোকেরা খেলা করতো কোথায়? স্ট্রিটস, রাস্তায়, ভ্যালি, উপত্যকায়, ভাস্ট গ্রিন ফিল্ড, বিশাল বড় সবুজ মাঠে, না অ্যালিস অলিগলি? তাহলে কবিতায় আমরা যেটা পেয়েছি আর কি সেটা ইকোয়িং গ্রিন হবে, সেই জন্য এটা হবে দেখো অন দ্য ইকোয়িং গ্রিন, সেই জন্য এটা হবে ভাস্ট গ্রিন ফিল্ড। নেক্সট দেখে নাও, দ্য গ্রুপ অফ স্পেকটেটর্স মানে একদল দর্শক রিমেম্বার দেয়ার স্মরণ করছিল তাদের কোনটাকে? ঠিক আছে, দেখো বাইগন, ফিউচার, প্রেজেন্ট, চাইল্ডহুড ডেজ, কোনগুলোকে আর কি? ঠিক আছে, তাহলে আমরা জানি তাদের শৈশবকালকে, সেই জন্য এটা হবে কি চাইল্ডহুড ডেজ। নেক্সট তিনের দেখে দেখো, ডাস লাভ অ্যাওয়ে কেয়ার, হেয়ার কেয়ার মিনস মানে এখানে চিন্তা বা উদ্বিগ্ন হবে, তা কেয়ার মিনস লাভস, ঠিক আছে, লাভ, অ্যাংজাইটি, প্যাশন না ডিপ্রেশন? তাহলে আমরা জানি এটা অ্যাংজাইটি হবে, দুশ্চিন্তা এখানে বোঝানো হয়েছে। আন্ডার দ্য ওক ট্রি স্যাট, তাহলে ওক গাছের নিচে বসেছিল কে? ওল্ড জন অ্যালোন, ওল্ড জন উইথ হিজ ওল্ড ফ্রেন্ডস, গার্লস অ্যান্ড বয়েজ, ইয়াং জন, তাহলে এখানে হবে ওল্ড জন উইথ হিজ ফ্রেন্ডস। এই উত্তরটাকে বেছে নেব। তো এই উত্তর কথা এক ঝলক একবার দেখে নাও আনসারগুলো। নেক্সট বিয়ের দাগের কী বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথমে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম? ঠিক আছে, এই উত্তরগুলোকে একটু সাজিয়ে কীভাবে লিখতে হয়, যেহেতু কোয়েশ্চেনটা থেকেই আমরা উত্তরগুলোকে লিখতে হবে, তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম, তাহলে আমরা এটা লিখবো, দেখে নাও। দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম, এই পোর্শনটাকে লিখবো আগে, দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম। এবার যে বিভাবটা দেওয়া রয়েছে সেটা, ওয়াজ থাকলে ওয়াজ লিখবো, ইজ থাকলে ইজ লিখবো, তাহলে দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ বলে এবার কোটেশনের মধ্যে দিয়ে দেবো, যেহেতু একটা কবিতার নাম সেই জন্য হবে দ্য ইকোয়িং গ্রিন। উত্তরটা দেখে নাও। সেম পরের কোয়েশ্চেন একটা দিয়েছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, তাহলে ঠিক ওইভাবেই লিখবো, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, এই পোর্শনটাকে পুরোটা লিখবো। দেখো দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, এবার এখানে আমি বিভাব ইউজ করছি বলে উইলিয়াম ব্লেক, দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন তিনের দাগে দিয়েছে দেখো, হোয়াট ওয়ার দ্য ওল্ড ফোক ওয়াচিং, তাহলে সেই বৃদ্ধ লোকেরা কী দেখছিল? তাহলে উত্তরটা নেব দেখো, দ্য ওল্ড ফোক ওয়ার ওয়াচিং দ্য ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস প্লেইং অন দ্য ইকোয়িং গ্রিন ফিল্ড। এই উত্তরটাকে নেব, ভালো করে দেখে নাও। এবার আমরা দেখো রিডিং স্কিল আনসিন দিয়েছে, তা এটা দেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার উপরে, কিভাবে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে মিট করেছিলেন এবং কিভাবে তার দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন, তার বাবা কী করতেন, কিভাবে তিনি ভারতবর্ষে এলেন, সেটা নিয়েই আনসিনটা লেখা রয়েছে। এবার এই আনসিনের প্রশ্নগুলো আমরা সলভ করব। আনসিনে প্রথমে যেটা করতে বলা হয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, মানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, সাজাতে বলা হয়েছে কোনটা কার পর আছে। তা এটা আমরা রিঅ্যারেঞ্জটা একটু দেখে নেব, কীভাবে আমরা রিঅ্যারেঞ্জটা করবো, ভালো করে দেখে নাও কোনটা কার পর। প্রথমে 2, তারপর 4, 1, 5, 3, সেটাকে আবার সেন্টেন্স যেভাবে রয়েছে সেটাকে 1 by 1 লিখে দিয়েছি, দেখে নাও এটা। এবার বিয়ের দাগের বলা হয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। প্রথমে বলেছে সিস্টার নিবেদিতা পেরেন্টস ওয়্যার, ঠিক আছে, তাহলে সিস্টার নিবেদিতাস পেরেন্টস কে কে দেখে নাও। দেখো স্যামুয়েল রিচমন্ড অ্যান্ড মেরি ইসাবেল নোবেল, এই উত্তরটা আমরা পাবো, দেখে নাও। হার ফাদার স্যামুয়েল রিচমন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি, তারপর দেওয়া আছে দেখো হার মাদার ওয়াজ মেরি ইসাবেল নোবেল, উত্তরটা দেখতে পেয়েছো। নেক্সট দুয়ের দাগে যেটা বলা হয়েছে দেখো, নিবেদিতা ওয়াজ নোন ইন হার আর্লি লাইফ, তাহলে তার শুরুর দিকে আর কি জীবনে সে কী নামে পরিচিত ছিল, ঠিক আছে, মানে অল্প বয়সে বা তার বাল্য জীবনে সে কী নামে পরিচিত ছিল সেটা আমরা দেখে নেব উত্তরটা। তাহলে উত্তরটা আমরা পাচ্ছি, দেখে নাও, মার্গারেট এলিজাবেথ নোবেল, এই নামে তাকে ডাকা হতো। এর উত্তরটা আমরা দেখে নাও, ফার্স্ট লাইন থেকে শেষের দিকে পাবো, সি ওয়াজ নোন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নোবেল ইন হার আর্লি লাইফ, এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। থার্ড কোয়েশ্চেনটা দেখে নাও, ফ্রম হার চাইল্ডহুড ডেজ, তার শৈশব কাল থেকে সে কী করতো, তাহলে উত্তরটা আমরা নেব দেখো, সি সোড দ্য স্পিরিট অফ সেলফিশ সার্ভিস। দেখো ফ্রম হার চাইল্ডহুড ডেজ সি সোড দ্য স্পিরিট অফ সেলফলেস সার্ভিস, দেখতে পাচ্ছি আমরা, দেখে নাও। সি দেখের কোয়েশ্চেনটা দেখে নিই, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলছে হোয়াই ডিড মার্গারেট টেক স্বামীজি অ্যাজ আর মাস্টার, ঠিক আছে, স্বামীজিকে কেন তিনি প্রভু তার মাস্টার হিসাবে তিনি গ্রহণ করেছিলেন, এর উত্তরটা আমরা নেব। দেখো উত্তরটা কী হবে, তাহলে মার্গারেট টুক স্বামীজি অ্যাজ আর মাস্টার বিকজ সি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই স্বামীজি's রিলিজিয়াস টিচিং অ্যান্ড আইডিয়ালস,
ভালো করে দেখে নাও উত্তরটা। এটা আমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংকে দেখে নাও, যেখানে পেয়ে যাবো টেক্সটে আমি পাচ্ছি, দেখে নাও। সি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই স্বামীজিস রিলিজিয়াস টিচিং অ্যান্ড আইডিয়ালস অ্যান্ড টুক হিম অ্যাজ হার মাস্টার। এই লাইনটা দেখে নাও ভালো করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াই ডিড নিবেদিতা কাম টু ইন্ডিয়া? কেন ভারতবর্ষে নিবেদিতা এসেছিলেন? তাহলে দেখো উত্তরটা কি হবে। Nivedita came to India to offer her service for the upliftment of Indian women and to spread the light of education among them. ঠিক আছে, এই জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন। এই লাইনটা যদি আমরা টেক্সটে দেখতে চাই, আনসিনে দেখতে চাই, আমরা দেখে নিতে পারি। দেখে নাও এখানে, সি কেম to India in 1998 for offering her service for the upliftment of Indian women and to spread the light of education among them. উত্তরটা আমরা দেখতে পেয়েছি। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি করতে বলেছে, রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে রয়েছে গুজ আছে, তারপর সিলেবাস আছে, টিয়ার আছে। এর উত্তরগুলো আমরা কিভাবে করব একটু দেখে নিই, ভালো করে দেখে নাও। গুজ, এটা মাছের যে ওগুলো ভাওয়েলটা রয়েছে, সেই ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে ওটা ই হয়ে যাবে গিজ। এরপর আছে সিলেবাস। এই সিলেবাস নিয়মটা কি, এই সমস্ত নাউনকে কিভাবে আমরা প্লুরাল করে থাকি, শেষে যে সমস্ত নাউনের শেষে দেখো ইউএস থাকবে, এই ইউএসটা চেঞ্জ হয়ে আয়ে পরিবর্তন হয়ে যাবে, মানে ইউএসটা উঠে গিয়ে আই হয়ে যাবে, সেই জন্য সিলেবাসটা হয়ে যাবে সিলেবি। নেক্সট হচ্ছে ডেয়ার, এর ডেয়ারই থাকবে, এটা কোনো চেঞ্জ নয়, সিঙ্গুলার প্লুরাল একই। দেখে নাও এবার কি করতে বলেছে দেখো, fill in the blanks with suitable article as the preposition। প্রথমেই যেটা দিয়েছে, হি গোজ টু অফিস ড্যাশ ট্রেন, তাহলে এখানটায় আমরা হি গোজ টু অফিস এটাকে আমরা নেব বাই ট্রেন, হি গোজ টু অফিস বাই ট্রেন। এবার আমরা সেকেন্ড যেটা দিয়েছে দেখো, রামলাল ইজ নোন ড্যাশ মি, তাহলে রামলাল নোন এই শব্দটা এমনই একটা শব্দ যার পরে আমরা কি বসাই, টু বসিয়ে থাকি। আর এটার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সময় কনফিউশন থাকে, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা বাই বসিয়ে দিই, কিন্তু এই নোনের পরে কী হবে, টু। সেকেন্ড দেখো না, থার্ড ওয়ান দেখে নাও, হি রিডস ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে অ্যান না বসে এ হবে, কারণ ইউর উচ্চারণ যদি আয়ের মতো না হয়ে ইউরই মতো হয়ে থাকে তাহলে অ্যান না বসে এ বসে। ঠিক আছে, এখানে ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, সেই জন্য এখানে এ বসবে না, এখানে অ্যান বসবে না, এ বসবে। নেক্সট দেখে নাও কি করতে বলেছে, সাথে দাগে দেখে নাও, ছয়ের দাগে, ইউজ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস টু মেক্স অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স অ্যাড করে এটাকে অপোজিট বিপরীত শব্দ করতে বলছে। প্রথমেই যেটা রয়েছে দেখো ফেয়ার, তাহলে এর সঙ্গে যেটা আমরা প্রিফিক্স যুক্ত করব তার আগে আমরা আন যুক্ত করে দিলাম, দেখো তাহলে উত্তরটা হবে আনফেয়ার। তারপর রেস্ট, এর সঙ্গে আমরা সাফিক্স যুক্ত করলাম, লেস যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল কি, রেস্টলেস। নেক্সট আছে ফরচুন, এই ফরচুনের আগে আমরা কি করে দিলাম দেখো, মিস যুক্ত করে দিলাম, একটা প্রিফিক্স করলাম, প্রিফিক্সটাকে যুক্ত করলাম, সেই জন্য হয়ে গেল মিস ফরচুন। এবার দেখে নাও কি সাথে দেখে আমাদের কি করতে বলা হয়েছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিকে ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তা প্রথমে দিয়েছে যেখানে দেখানো তিনটে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, এবার আমরা ন্যারেশন চেঞ্জগুলো একটু করবো, প্লাস একটু ভালো করে বুঝেও নেব। দেখে নাও, মোনা সেড আই শ্যাল গো টু কলকাতা টুমরো, মোনা বলেছিল যে আমি আগামীকাল কলকাতায় যাব। এটা অ্যাসাটিভ সেন্টেন্সে আছে, অ্যাসাটিভ সেন্টেন্সে কী হয় ভালো করে একটু দেখে নাও, এখানে সাবজেক্ট মোনা, মোনা বসে গিয়েছে, সেড দেখো সেডও বসে গিয়েছে, সেড থাকলে সেড বসে যায়, কমা কোটেশন তুলে দিয়ে আমাদের কি করতে হয়, এখানে লিঙ্কার হিসেবে আমাদের দ্যাট নিয়ে আসতে হয়। এবার আইটা অ্যাকচুয়ালি মোনা, এবার মোনা যেহেতু ফিমেল সেই জন্য তার প্রোনাউন দেখো এখানে কি ব্যবহার করা হচ্ছে, সি। এবার স্যাল আর উইল যাই থাক না কেন এখানে উড ব্যবহার করতে হয়, সেই জন্য স্যালটা চেঞ্জ হয়ে গেল উড, গো বসে গেল টু, কলকাতা বসে গিয়েছে। এবার এই যে টুমরো রয়েছে, এই টুমরোটা চেঞ্জ হয়ে কি হয়ে গিয়েছে দেখে নাও, দ্য নেক্সট ডে বসে গিয়েছে। তাহলে উত্তরটা কি আছে, মোনা সেড দ্যাট সি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। নেক্সট কি আছে দেখে নাও, দ্য টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, তাহলে শিক্ষক মহাশয় আমাকে বলেছিলেন যে আমার নামটা, তোমার নামটা কি। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, 5 রকম ন্যারেশন মানে সেন্টেন্স আছে যার 5 রকমভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়, বিভিন্ন রকম প্রসেস আছে আর কি। তাহলে এখানে দেখে নাও, দ্য টিচার বসে গিয়েছে, সেড টুর পরিবর্তে এখানে কি বসাতে হয় দেখে নাও, আস্কড বসাতে হয়, তাই এখানে আস্কডই বসাতে হয়েছে। কমার আগে মি রয়েছে, দেখো মি বসে গিয়েছে, কমা কোটেশন তুলে দিয়ে যেহেতু এটা WH কোয়েশ্চেন আছে সেই জন্য হোয়াট বসে গিয়েছে, তারপর ইওর নেমটা চেঞ্জ হয়ে যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছিল মাই নেম হয়ে গেল, তারপর ইজটা চেঞ্জ হয়ে গেল ওয়াজ। তাহলে উত্তরটা কি আসছে দেখো, দ্য টিচার আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ।
নেক্সট কোয়েশ্চেন দেখো, সি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল অনেস্টি ইজ সুইট টু টেস্ট। ঠিক আছে, সততার স্বাদ খুবই মিষ্টি হয়। তা এটাও কি আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, কারণ অ্যাসার্টিভ একমাত্রই চিরসত্য বা উপদেশমূলক কিছু কথা সেটা একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, দেখে নাও। তাহলে হি বসে গিয়েছে, দেখে নাও, হি বসে গেল। সেড টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি নিয়ে আসতে হয়, টোল্ড নিয়ে আসা হয়েছে। তারপর হিজ ফ্রেন্ড বসে গিয়েছে, কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট বসেছে। এবং অনেস্টি সুইট টু টেস্ট, সততা স্বাদ খুব মিষ্টি হয়, এটা চিরসত্য কথা এটা। ঠিক আছে, একটা বাণী, সেই জন্য এটা চুপচাপ বসে যাবে, ইজ ওয়াজ হবে না, মানে কোনো রকমের টেন্স পরিবর্তন হবে না। যে ইজটা আমরা অনেক সময় ওয়াজ করে দিই বা ওয়্যার করে দিই, এটা কোনো রকম চেঞ্জ হবে না, যেরকমভাবে আছে সেইভাবে বসে গেল। নেক্সট কী করতে বলেছে আমরা দেখে নেবো এবার। 8 দাগের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ঠিক আছে, হি ব্র্যাকেটে দেওয়া আছে রিড আ বুক সিন্স দ্য মর্নিং। ভালো করে এবার দেখে নিই এটা। তাহলে এখানে আমরা কি উত্তরটা নেব, হি হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স দ্য মর্নিং, এটা রয়েছে অ্যাকচুয়ালি আমরা যদি বলি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, রুলসটা কি, প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হচ্ছে, এরপর হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাতে হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। নেক্সট বিন বসাতে হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তারপর কি করতে হবে, বই থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তফাৎ একটা, এখানে একটা সময়ের উল্লেখ থাকে যে অমুক সময় থেকে কাজটা চলছে। সো আশা করি প্রত্যেকটা উত্তর তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই এটা থেকে তোমরা বেনিফিট পাবে। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতে একেবারেই ভুলবে না, কমেন্ট শেয়ার বন্ধুদের মধ্যে করবে। এবং আগে আবার বলছি, এই পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, সেই জন্য অবশ্যই মন দিয়ে করবে এবং গুড লাক, এক্সাম যাতে তোমাদের ভালো হয়।